ছেলে বিদেশ গেছে, উপার্জন করে টাকা পয়সা পাঠাবে বাবার নামে মার নামে, আর তারা যা খুশি তাই করবে। তারা খরচ করার পরে যদি মনে চায় তার সন্তান তার ছেলের বউকে কিছু দিবে, যদি মনে না চায় তারা দিবে না। দেখুন, ইসলামটা আপনাকে এতটাই সুযোগ আপনাকে দেয় নাই, এতটাই সুযোগ আপনাকে ইসলামে দেই নাই। আপনি কি মনে করেছেন যে আপনার সন্তান মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করবে, আর এই পরিশ্রমের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবে, আর আপনারা রং তামাশা করে খাবেন? এটা ইসলাম কখনো দেই নাই। এমন পাওয়ারফুল কাজ ইসলামে দেই নাই, বিমুখ হারামি করে নাই। মনে রাখতে হবে ইসলাম কি বলে শুনেন। হে আমার মা বোনেরা শুনেন, হে আমার বাবারা শুনেন। আপনারা মনে করেন আমার সন্তান বিদেশ, সন্তানের টাকা আমি খাবো না, কে খাবে? এটা বিলকুল হারাম, অসম্ভব, অকল্পনীয়। এই কথাগুলো আপনারা কে শিখাইয়েছে? বিয়াদব। সন্তান মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, আর এই টাকা দিয়ে আপনি রং তামাশা করেন, এই সাহসটা আপনাকে কে দিয়েছে? মনে রাখতে হবে ইসলামটাকে ভালো করে জানুন। আমরা ইসলামটাকে গড়িয়ে পেঁচিয়ে এটাকে কঠিন বানিয়ে ফেলেছি। ইসলাম কি বলে? যেই ব্যক্তি পরিশ্রম করবে, পরিশ্রমের টাকার অধিকার শুধু তারই, উপার্জনের টাকা শুধু তারই। এখন বাবা মার যদি এইরকম এবিলিটি না থাকে, তারা অসুস্থ হয়ে গেছে, তাদের চিকিৎসার প্রয়োজন, যদি তাদের অ্যাকাউন্টে কোনো টাকা, বাবা মার অ্যাকাউন্টে যদি কোনো টাকা পয়সা না থাকে, বা তাদের যদি এইরকম এবিলিটি না থাকে, তাহলে সন্তান হিসাবে বাবা মাকে আপনি সেবা শুশ্রূষা আপনি করতে হবে, তার যত্ন করতে হবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার সন্তান লাখ লাখ টাকা পয়সা পাঠাবে, আর আপনি আত্মসাৎ করবেন, মনে যা চাই তা করবেন, সন্তানের বউকে দিলে দিবেন, না দিলে নাই। এই রকম সাহস আর এই রকম অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ইসলাম বলে যে কর্ম করবে, যে ইনকাম করবে, যে উপার্জন করবে, টাকা তার, আর আপনারা তার টাকা থেকে আপনাদের প্রয়োজনের সাপেক্ষে যতটুকু আপনাদের প্রয়োজন, না নিলে নাই হয়, ততটুকু আপনি নিতে পারেন। যদি আপনার যদি এবিলিটি থাকে, তাহলে সন্তানের টাকায় হাত দেওয়ার অধিকার আপনার নাই। আর স্ত্রীর বেলায় শোনেন, স্ত্রীর বেলায় তার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর। স্বামী তাকে কিভাবে রাখবে? স্বামী যেহেতু এই নারীটা বিবাহ বসে, একটা নারী যখন বিবাহ বসে, তখন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মা বাবা সব কিছুকে ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসে। স্বামীর কাছে কবুল বলার সাথে সাথে এই নারীটার সম্পূর্ণ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর। এখন আপনি আপনার স্ত্রীকে ভরণ পোষণ কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার একান্ত ব্যাপার। এখানে বাবা মার কোনো হাত নাই। আর আপনার স্ত্রী বাবা মার কাছ থেকে কেন টাকা পয়সা নিবে? হে কাপুরুষ, এই কাপুরুষ, তোমার বাবা মার কাছ থেকে কেন স্ত্রী টাকা নিবে? তুমি কি করেছ? তোমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার। তোমার বাবা মার কাছ থেকে কেন সে দগনা দিবে? সে কেন বাবা মার কাছে হাত বাঁধবে? এমন কাপুরুষ আমাদের বাংলাদেশের ভিতর অহরহ আছে। স্ত্রীকে টাকা দিবে স্বামী, তুমি কেন ঘুরিয়ে পেঁচিয়ে তোমার বাবা মার কাছে কেন দিবা? বাবা মার কাছে কেন তোমার স্ত্রী ছোট হবে কেন? কারণ কোরআন বলে, হাদিস বলে, স্ত্রী হচ্ছে স্বামীর, আর স্বামী তার ভরণ পোষণ দিবে, স্বামী তার ভরণ পোষণ দিবে। এই জন্যে বাবাদেরকে আমি বলবো, মাদেরকে আমি বলবো, এইরকম নাজেহাল কাজ আপনি করবেন না। আপনার সন্তান টাকা পাঠাইছে, আর মনে যা চাই তাই পুষিয়ে বেড়াচ্ছেন, খরচ করতেছেন, এরকম ইসলাম আপনাকে অধিকার দেয় নাই। যদি এমনটা করেন, আল্লাহ পাকের কাজ করে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। আপনার সন্তানের সাথে আপনি বেইনসাফি করেছেন, সন্তানের সাথে বেঈমানি করেছেন, সন্তানের সাথে নাফরমানি করেছেন, এটার জন্য আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম কাজ কখনো করার সাহস করবেন না। আল্লাহ পাক আমাদের সকল